হ্যাঁ, তোমরা কই সাইডে আছো? সমস্যা নাই, আমি আসতেছি টাকা পাইবা। আচ্ছা আচ্ছা। এই তোমরা কে কে আছো বেরো। স্যার কাজ তো শেষ, আমরা বাইরে চলে যাবো। আমাকে টাকা পয়সা যদি দিয়ে দিতেন তাহলে আমরা সবাই চলে যেতাম আজকেই। কোনো টেনশন করো না, তোমরা সবাই টাকা পাইবা। আমার যে বস আছে মালিক, তার কাছ থেকে আমি দেখা করে আসি। তোমরা অল্প একটু অপেক্ষা করো, তোমরা টাকা পাইবা, কোনো টেনশন করো না। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি করেন, আমরা তো চলে যাবো, তাড়াতাড়ি করলে ভালো হয় আর কি। তোমরা কোনো টেনশন করো না, এর আগের বিলগুলো পাইছো নি? তোমরা যদি মালিকে আমার টাকা নাও দেয়, আমি আমার বাড়ির গরু বিচ্ছে হইলো তোমরা টাকা দিব। তোমরা এই টেনশন করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সাইডে তো কাজ শেষ, লেবাররা এখন বিল চাইতেছে। ওদের বিল তো এখন হবে না, আমার তো কুরবানি দিতে হইব। আমার চাচা তো ভাই 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে। কারণ আমি যদি 5 লাখ টাকা দিয়ে গরু না কিনি, আমার কি মান সম্মান থাকবো? তুমি অগরে বুঝাই কও, অগ বিল ঈদের পরে পাইবো। স্যার, আপনি লেবারের বিল না দিয়ে সেটা আপনি চাচ্ছ তো ভাই 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আপনি ওইটা আমাকে দেখাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে এই লেবারদের যারা শ্রমিক তাদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া। আপনি এটা কি জানেন না? আপনি সুদের টাকা দিয়ে সেটা বাড়ি করতেছেন, আবার এই গরু কিনবেন 5 লাখ টাকা দিয়ে সেটা, কিন্তু লেবারের বিল দিবেন না বলতেছেন ঈদের পরে। এটা কি স্যার জুলুম না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ওদের ব্যাপারটা, ওদেরকে কি করতে পারি আমি দেখতেছি। তুমি যাও। ঠিক আছে স্যার, আমি তাহলে ওদেরকে গিয়ে বলি আজকে রাত্রে তারা পেমেন্ট পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।